পাহাড়ের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অস্থিতিশীল করার পেছনে দেশি বিদেশি ইন্ধন, বললেন শ্রম সচিব। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির, নীতিমালা করার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। পাহাড়ের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। এদিকে 3 পার্বত্য জেলায় সকাল থেকে চলছে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে রাঙামাটি আসেন 3 উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, এএফ হাসান আরিফ ও সুপ্রদীপ চাকমা। সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন 2 উপদেষ্টা। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকেও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এদিকে শুক্রবার রাঙামাটি শহরের সহিংসতার ঘটনায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবেশ। রাঙামাটিতে এখনও বহাল 144 ধারা, বন্ধ রয়েছে দোকানপাট, গণপরিবহন ও নৌযান চলাচল। তবে সড়ক ও নৌপথ অবরোধের কোনো প্রভাব পড়েনি বান্দরবানে, স্বাভাবিক রয়েছে জীবনযাত্রা। 3 পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাহাড়ে চলছে ষড়যন্ত্র, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেনীর ছাগলনাইয়ার রাধানগর, দক্ষিণ আন্ধারমানিক এবং ফুলগাজীর জগৎপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা। সে সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে, এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। এ সময় তারা 4 দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো, মব জাস্টিস বন্ধ করা, শামীম মোল্লার হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করা, ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত এবং 24 ঘন্টার মধ্যে 15 ও 17 জুলাই হামলাকারীদের নামে মামলা করা।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আশুলিয়া আজও বন্ধ রয়েছে 16টি কারখানা। এদিকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আশুলিয়ায় 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সকালে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টিএনজেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে এখনও বন্ধ রয়েছে 16টি কারখানার উৎপাদন। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 13টি ও বাকি 3টি কারখানায় দেয়া হয় সাধারণ ছুটি। অপরদিকে তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। দেশের পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীলতা তৈরির পেছনে দেশি বিদেশি শক্তির ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে সচিব বলেন, গত 15 বছর ধরে পোশাক খাতে বঞ্চনা ও বৈষম্য চলে আসার কারণেই শ্রম অসন্তোষ তৈরি হয়েছে। বর্তমান সরকার শ্রমিকদের দাবি দাওয়া পূরণে কমিটি গঠন করেছে। পাশাপাশি শ্রমিক নেতাদের মধ্যে বিভেদ দূর করার তাগিদ দিয়ে বলেন, কিছু হলেই আন্দোলন করা ও কারখানা বন্ধ করে দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। এতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এবং পার্শ্ববর্তী দেশগুলো এই সুযোগ কাজে লাগাবে বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান সচিব। আমাদের পিছনের যারা শত্রুরা তারা কি করবে, ওই আনরেস্ট তৈরি করে রাখবে। কারণ হলো যে যখন ওয়ার্ল্ড মিডিয়াতে যাবে এই বাংলাদেশের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখছে, তাদের উপরে ইট মেরে তাদের মেরে ফেলা হয়েছে, যে কিছুদিন আগে একজন মহিলা মারা গেল আপনার উপর থেকে 7 তলা থেকে ইট মেরে, এই চিত্রগুলো, এই রক্তের চিত্রগুলোই আপনার মানে ওয়ার্ল্ড মিডিয়াতে বেশি বেশি প্রচার করা হবে এবং তাতে কি হবে যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করার একটা প্রচেষ্টা থাকবে। জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। একই সঙ্গে বিচারক নিয়োগে নীতিমালা করারও কথা বলেন সৈয়দ রেফাত আহমেদ। আর ঢালাও মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গত 5 আগস্টের পর বাংলাদেশের বিচার বিভাগের সকল বিচারকদের নিয়ে প্রথম আয়োজন প্রধান বিচারপতির। দেশের বিভিন্ন জেলা থেকে 2100 জন বিচারক অংশ নেন প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নিম্ন আদালতের বিচারকরা তাদের দাবি তুলে ধরেন। প্রতিটি উপজেলার জন্য পৃথক আদালত নিশ্চিত করতে হবে। একটি সুনির্দিষ্ট মানদণ্ডের উপর ভিত্তি করে বিচারকদের বদলির ব্যবস্থা গ্রহণের বিনীত নিবেদন জানাচ্ছি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার করা জরুরি ও গায়েবী মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথা বলেন তিনি। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, এত খারাপ অভিযোগ, এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকের এই ধরনের বদনাম আছে, বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ, তারা বিব্রত বোধ করেন। কেন বিব্রত বোধ করেন আপনি? অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, যা মানুষের আস্থা নষ্ট করেছে। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। উপযুক্ত কর্তৃপক্ষের সংজ্ঞায় পরিবর্তন এনে সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোনো বাধা থাকবে না। দেশে 42 লাখ মামলা বিচারাধীন উল্লেখ করে বিচারক সংকট ও বিচার বিভাগের দুর্নীতি রোধে জিরো টলারেন্সের কথা বলেন প্রধান বিচারপতি। ফৌজদারি মামলার তদন্ত কাজ যেন দীর্ঘদিন ঝুলে না থাকে, পুলিশকে সে ব্যাপারে আন্তরিক হতে হবে। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার
সময় নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন করার কথাও বলেন প্রধান বিচারপতি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বললেন জামাত আমির। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। সুনির্দিষ্টভাবে জামাতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আরও বলেন, দেশের সংস্কার আনতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের সকল অপকর্মের বিচার প্রচলিত আইনেই হবে। আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া বলতে আইন হাতে না তুলে নেয়ার কথা বলা হয়েছে, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণের ইলিশ মাছ আটক করেছে বিজিবি। সকালে দোয়ারা বাজারের বিউপির টহল দল অভিযান চালিয়ে 885 কেজি ইলিশ মাছ আটক করে। আটককৃত মাছের বাজার মূল্য 22 লাখ টাকা। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে। আশুলিয়ায় পুলিশের গাড়িতে পোড়ানো একটি মরদেহকে সন্তান ভেবে দাফনের 7 দিন পর বাবা মা জানতে পারেন তাদের ছেলে মারা যায়নি। খবর পান ছাত্র জনতার আন্দোলনে মাথায় গুলি লেগে সাভারের একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। পরে ঢাকায় এনে মাথার গুলি বের করা হলেও ছেলেটি হারিয়ে ফেলেছে মানসিক ভারসাম্য। সাভার প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট আশুলিয়ার ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দেয় মাদ্রাসা ছাত্র রিফাত হোসেন। বিকেল গড়িয়ে রাত পেরোলেও তার খোঁজ পাননি বাবা মা। ওই দিন আশুলিয়া থানার সামনে পুলিশের গাড়িতে পুড়িয়ে দেওয়া হয় 6টি মরদেহ। ছেলে রিফাতের কোনো খোঁজ না পেয়ে ওই 6 মরদেহের একটিকে ছেলে চিহ্নিত করে বগুড়ার গাবতলীতে দাফন করা হয়। কিন্তু 11 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাবা মা দেখতে পান মাথায় গুলির আঘাত নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের ছেলে রিফাত। 6 তারিখে একটা পোড়া লাশ আসলে থানার সামনে গাড়ির মধ্যে নিয়ে আমার ছেলের মতো দেখতে লেগে আমি কাপন দাপন করে খুব কষ্ট পাইছি আমি। কষ্ট তার কি কম, আমার এক নাই ছেলে। পরে আবার 11 তারিখে ঢাকাতে আসি, 10 তারিখে আসে, 11 তারিখে আমি ফেসবুকে আমার ছেলের ছবি দেখতে পাই। চিকিৎসা শেষে রিফাতকে বাড়িতে নিয়ে এসেছেন বাবা মা, তবে মাথায় গুলি লাগায় এখন অনেকটা ভারসাম্যহীন রিফাত। কাকু চিনতে পারে না, কারো পড়াশোনা করতে পারে না, বেরেনটা একবার নষ্ট হয়ে গেছে, ভুল ভালান্তি বলে। ছেলের সেবা যত্ন করতে গিয়ে মাকে ছাড়তে হয়েছে গার্মেন্টসের চাকরি। দিনমজুর বাবার আয় এই আছে এই নাই, অর্থের অভাবে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। আমার আর কোনো সমর্থন নাই যে তাকে আমি ছেলের কোনো করবো, ভবিষ্যৎ করবো। সরকারের কোনো এখন আমরা সহযোগিতা পাই নাই। এখন মনে করেন যে এলাকার তার বন্ধু বান্ধব বড় ভাইয়েরা চাঁদা তুলে যা দেশে তাকে আমি খরচপাতি করে খাইতেছি। সেদিনের বিভীষিকাময় স্মৃতি এখনো তাড়িয়ে ফিরবে রিফাতকে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাহাড়ের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অস্থিতিশীল করার পেছনে দেশি বিদেশি ইন্ধন বললেন শ্রম সচিব। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির, নীতিমালা করার তাগিদ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।